বিস্তারিত বলার সুযোগ নাই, সময় নেই। মুসলিম উম্মার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী যাকে এই বিশ্বের বড় বড় ধর্মের সবাই শ্রদ্ধা করে। মুসলিমরা আমরা জাতির পিতা হিসেবে তাকে মানি, খ্রিস্টানরাও তাকে শ্রদ্ধা করে, স্বীকার করে, ইহুদিরাও তাকে স্বীকার করে। বিশ্বের বড় বড় তিনটা ধর্মের কথা বললাম, এই প্রত্যেকটা ধর্মগ্রন্থেই তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের অস্তিত্ব আছে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, কয় ছেলে? এক ছেলের নাম ইসমাঈল আলাইহিস সালাম, এক ছেলের নাম ইসহাক আলাইহিস সালাম। খেয়াল করে দেখেন, ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে এসেছেন তার মায়ের সাথে মক্কায়, ঠিক আছে? তার মায়ের নাম কি বলেন? হাজেরা আলাইহিস সালাম। আচ্ছা, তাহলে হাজেরা আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম আছেন মক্কায়। এই মক্কায় আল্লাহ পাক একটা সভ্যতা গড়ে তুললেন। জামজাম কূপ হলো, সাফা মারওয়া সাই হলো, ইয়েমেন থেকে বনু জহরুম গোত্র আসলো, এই গোত্রের সাথে ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে হলো। আস্তে আস্তে তিনি আরবি ভাষাভাষী হলেন, আরবের ট্রাইব গড়ে উঠতে থাকলো। এখানেই কুরাইশ বংশ, এবং এই বংশেই বনু হাশিম একটা গোত্রের নাম। এই বনু হাশিম গোত্রেই জন্মগ্রহণ করেছেন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে ইসমাঈল আলাইহিস সালামের বংশে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আর আমরা হচ্ছি সেই নবীর উম্মাহ, সৌভাগ্যবান উম্মাহ, ঠিক আছে? এবং আমরা হলাম উম্মতে মুহাম্মাদি, এবং আমাদের পরিচয় আমরা মুসলিম। কোরআন আমাদের কিতাব, মক্কা কেবলা, তাই তো? বাইতুল্লাহ আমাদের কেবলা, আমাদের নবী একজন, কোরআন একজন, কেবলা একটা। এই হলো আমাদের হিস্ট্রি, খুব সংক্ষিপ্ত। আরেক ছেলের নাম বলেন? ইসহাক আলাইহিস সালাম। তো ইসহাক আলাইহিস সালাম তাকে রেখে আসা হয়েছে, বা তিনি বসবাস করছেন কেনানে। কি নাম জায়গা? কেনান। তার মায়ের নাম সারা আলাইহিস সালাম। কি নাম? সারা আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম কেনানে থাকেন। কেনানের আরেক নাম হলো শাম। কি নাম? শাম। এই শাম মানে শুধু সিরিয়া নয়, এই শাম মানে শুধু সিরিয়া নয়, শাম মানে প্যালেস্টাইন, সিরিয়া, লেবানন, জর্ডান, পুরো এই জায়গাটাকে শাম বলা হয়। কি বলা হয়? শাম।